আর একবার একটা সুন্নতকে দেখাতে গিয়ে বলছে আহলে হাদিসরা এরকম করে হাত বাঁধে, দেখছেন না? এরকম কেউ হাত বাঁধে কোনোদিন? কেউ হাত বাঁধে ভাবে? বললো কেন? আজকে যদি ওমরের শাসন থাকতো তাহলে এই বদকে ধরে সকলের সামনে জবাই করা হতো। ওমরের শাসন নেই, তাই তুমি বেঁচে গেছো, তুমি যেমনি খুশি তেমনি ব্যবহার করছো বাক্যকে। আহলে হাদিস এরকম হাত বাঁধে? আরেকজন বলছে আহলে হাদিস যদি হও তাহলে আল্লাহর নবী তো পচা জায়গায় গিয়ে একদিন দাঁড়িয়ে পেশাব করছিল, তাহলে তোমরাও কি দাঁড়িয়ে পেশাব করো? তোমার বউকে বড় দাঁড়িয়ে পেশাব করতে। দেখো, ওই পরিবেশ যদি আজও থাকে যেখানে নোংরা আবর্জনা থাকে, ওখানে দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত। আল্লাহ নবী করেছেন যে নোংরা আবর্জনা আমাদের দাঁড়িয়ে পেশাব করা, ওই জায়গায় আমার যদি পরিবেশ তৈরি হয় ওখানে দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত। বলছিলাম যেই কথা আপনাকে আমি বলে এই পর্যন্ত আসছি, আপনাকে আমি বলে গেলাম আমাদের ইমাম এক পায়ে দাঁড়িয়ে রমজান মাসে কোরআন মাজিদ একবার খতম করেছে। একবার কোরআন মাজিদ খতম করতে এক পারা পড়তে কত সময় লাগবে? কোরআন মাজিদ এক পারা হাফেজরা যখন পড়বে কমপক্ষে 20 মিনিট সময় লাগবে। 20 মিনিটের কম একজন হাফেজ কোরআন তেলাওয়াত করতে পারবে না। অথচ আল্লাহ বলেন রাত্তিল কুরআন তারতিলা, তোমরা কোরআন পড়ো ধীরে ধীরে স্পষ্ট ভাবে। নিঃসন্দেহে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের মতো ইমানদার ছিলেন না, পাক্কা ইমানদার ছিলেন। তার তেলাওয়াত ধীর গতি ছিল। তিনি যদি এক পারা কোরআন মাজিদ 30 মিনিটে পড়েন তাহলে 30 পারা কোরআন মাজিদ পড়তে 15 ঘন্টা লাগবে, তাই নয় কি? এক রাকাত নামাজ পড়তে যদি 15 ঘন্টা লাগে তাহলে 2 রাকাত সালাত পড়তে কমপক্ষে 30 ঘন্টা লাগবে। এই 30 ঘন্টার মধ্যে দিন রাত্রি 24 ঘন্টার 24 ঘন্টা দিন রাত্রিতে একজন মুসলমান 5 ওয়াক্ত সালাত পড়ে, আমার ইমাম সাহেব যদি এক রাত্রিতে 30 ঘন্টার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে ফজর কখন পড়লো, জোহর কখন পড়লো, আসর কখন পড়লো, মাগরিব কখন পড়লো, এশা কখন পড়লো? 2 রাকাত নামাজ কি 30 ঘন্টা দিন রাত 24 ঘন্টা দিন রাত হবে কোনোদিন? 30 ঘন্টা রাত্রি হওয়া সম্ভব না। 30 ঘন্টা রাত্রি হওয়া সম্ভব না। আপনার হুজুর 2 রাকাত সালাত পড়তেও পারেনি, আপনি মিথ্যা কথা বলছেন। একটু যুক্তি দিয়ে মিলান, কথাটা উল্টে ধরি। যদি 2 রাকাত নামাজে কোরআন মাজিদ 2 বার খতম করে বা একবারই খতম করে তাহলে কয় ঘন্টা লাগবে? 15 ঘন্টা লাগবে। 15 ঘন্টা যদি তাহাজ্জুদ নামাজে পড়তে যাবে, তাহাজ্জুদ নামাজের কথা বলা আছে, তাহাজ্জুদ সালাত যদি 15 ঘন্টা হয় তাহলে এশা কখন হবে, মাগরিব কখন হবে? মাগরিবের পর থেকে ফজরে সূর্য ওঠা পর্যন্ত এই হলো রাত্রি, তাই নয় কি? মাগরিবের পর থেকে সূর্য ডোবা থেকে সূর্য ওঠা পর্যন্ত হলো রাত্রি। যদি 24 ঘন্টা দিন রাত্রি হয় তাহলে 12 ঘন্টা রাত্রি, 14 ঘন্টা রাত্রি, তাহলে 15 ঘন্টা রাত্রি। আমি 15 ঘন্টা রাত্রি ধরলাম। 15 ঘন্টা রাত্রি ধরে যদি আমি হিসাব করি তাহলে মাগরিব তো পড়তে হবে। মাগরিব পড়ি কি এশা পড়ি আমরা, 1-1.5 ঘন্টার সময় যায়, অক্ত হতে হবে। তো এশা কখন পড়লো আর মাগরিব কখন পড়লো? আবার বলছে সুবহানাল্লাহ। বেদাতীরা আরেকটু কথা বলছে, আমি কি বক্তব্য ছেড়ে দেবো না শুনবেন? বেদাতীরা আরেকটা কথা বলছে। কি কথা জানেন? আমাদের ইমাম একবার অজু করে এশার অজু দিয়ে 40 বছর সালাত পড়ছে। এশার অজু দিয়ে ফজরের সালাত পড়ছে 40 বছর। কথা বোঝেন নাই? এশার অজু দিয়ে ফজরের সালাত পড়ছে কত বছর? 40 বছর। এর পেশা পায়খানা ছিল না, না লাইন কাট বন্ধ ছিল, আল্লাহ লাইন বন্ধ করে দিয়েছিল দুইটাই। কথা বোঝেন নাই? আমার ইনপুট করছে কিন্তু আউটপুটে লাইন বন্ধ ছিল নাকি? কথা বোঝেন নাই? এটা ইটিং, এটা ওয়াশিং। ইনপুট ছিল, আউটপুট কি লাইন বন্ধ ছিল না। বক্তব্য তো মনে হচ্ছে যে এক এশার অজু দিয়ে যদি 40 বছর ফজরের সালাত পড়তে পারে, এশার অজু দিয়ে যদি ফজরের সালাত 40 বছর পড়তে পারে, তাহলে পেশাবের রাস্তাও পায়খানা রাস্তা দূরে বন্ধ ছিল রাত্রেবেলায়। এর যদিও খারাপ শোনা যাচ্ছে কথাটা, আপনাকে যুক্তি দিয়ে মিলাতে হবে। বাস্তবতা ভিন্ন। কোরআন হাদিস যুক্তি দিয়ে চলবে না, বাস্তবতায় চলবে। কোরআন হাদিস আল্লাহ নবীর কথায় চলবে, কোরআন আল্লাহর কথায় চলবে। আমার কথা কি বুঝতে পারছেন? এটি সম্ভব, মানুষের পক্ষে সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বউর কাছে থাকতেন। নবীর ছেলে মেয়ে ছিল না? নবীর ছেলে ছিলেন, মেয়ে ছিলেন না? আল্লাহ নবীর বউ ছিলেন না? আয়েশা বলছেন নবী মানে জুনুব ছিলেন, অপবিত্র ছিলেন, স্ত্রী মিলন করতেন, তার বউর সঙ্গে থাকতেন, এক রাতে 2 বার 3 বারও থাকতেন। হাদিস বিবরণ পরপর দেওয়া আছে। যদি একজন পুরুষ মানুষ তার স্ত্রীর সঙ্গে এক রাতে 3 বার মিলন করে সে কি করবে? আল্লাহ নবী বলে দিলেন এটা।
সাহাবারা বলে দিলেন এটা, আয়েশা বলে দিলেন এটা। তার মানে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে বড় ইমানদার বড় মানুষ কেউ আছে? নিঃসন্দেহে নাই। তা আল্লাহ নবীর যদি বউ থাকতে পারে, রাত্রেবেলা স্ত্রী মিলন করতে পারে, হ্যাঁ, তাহলে আবু হানিফা কি এতে বড় হয়ে গেল? এতে বড় হয়ে গেল? আর একটা কথা আপনাকে না বলে পারছি না, আমি আগাতে পারছি না এটা না বলে। আমাদের একজন খুব বড় আলেম এই বাংলাদেশের এখনো বেঁচে আছেন, তিনি বলছেন যে আমাদের ইমাম সাহেব পটিয়ার একজন ছিল, আল্লাহর ওলি ছিল। পটিয়াতে তিনি মানে জায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আফ্রিকার জঙ্গলে চলে গেছে। শুনছেন না এটা? শুনছেন কি রে? আরে মুসা আলাইহিস সালাম সাগর পাড়ে ঠেকে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ে ঠেকে গেলেন, দুই দিকে শূন্য, একদিকে পাহাড়, সামনে সাগর, কোন দিকে যাবে? তখন সঙ্গীরা বলছে কি ইন্নালা মুদ্রাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছে ইন্নালা মুদ্রাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, সামনে সাগর, কেমনে পার হয়ে যাবো? মুসা আলাইহিস সালাম নবী হয়ে সাগর পাড়ে ঠেকে গেলেন। আল্লাহ কি বললেন? মুসা হাতে কি লাঠি দাও বাড়ি। মুসা আলাইহিস সালাম সাগর পাড়ে ঠেকে গেলেন। কাল্লা ইন্না রাব্বি লাসাহদিন, তিনি ঈমান নিয়ে বললেন অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম সাগরে বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেল, সাগর রাস্তা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পার হয়ে গেলেন। আর আমাদের দরবেশ আল্লাহর ওলি গাউস কুতুব অমুক তমুক ইত্যাদি ইত্যাদি তাহাজ্জুদ নামাজে যায় নামাজ নিয়ে আফ্রিকা জঙ্গলে চলে যায়। আবার আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। ঈমান কি আছে না হারিয়ে গেছে? ঈমান বেঁচে কবে চা খাইছেন কোনো হিসাবই নেই। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, আমি কি আপনাকে বলবো না ক্ষতিগ্রস্ত আমলকারী কারা? দুনিয়ায় আমল করে ক্ষতিগ্রস্ত হবে কারা কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লাহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসানুনা, এই পার্থিব জগতে, দুনিয়ার জগতে মানুষ একটা আমল করবে ভালো মনে করে, আমলটা যে খারাপ তারা বুঝবে না। দুনিয়ার জগতে একটা আমল করবে ভালো মনে করে, আমল যে খারাপ তারা বুঝবে না। দেখেন আরেকটা আয়াত, আমিলাতুন নাসিবা, আমল করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, আমল করতে করতে মানুষের বয়স পেরিয়ে যাবে, দাড়ি চুল পেকে যাবে। তাসলা নারুন হামিয়া, এরকম কিছু আমলকারী ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমিলাতুন নাসিবা, আমল করতে করতে মানুষের বয়স পেরিয়ে যাবে, দাড়ি চুল পেকে যাবে, চামড়া ঘষে যাবে, পরন্ত বয়স চলে আসবে। তাসলা নারুন হামিয়া, এরকম আমলকারী ব্যক্তিকে জ্বলন্ত উত্তপ্ত আগুনে ছেড়ে দেওয়া হবে। কোন আমলকারী এরা? কোন আমলকারী এরা? কোন নামাজি এরা? নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজি ব্যক্তিকে মানুষ কিয়ামতের দিন আপনি কিভাবে চিনতে পারবেন? একজন ব্যক্তি যে নামাজ পড়তো আপনি কিয়ামতের দিন কিভাবে চিনতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাসাল ওযু, ওযুর চিহ্ন দেখে আমি চিনতে পারবো। কিসের চিহ্ন দেখে? ওযুর চিহ্ন দেখে আল্লাহ নবী চিনতে পারবেন। ওযুর চিহ্ন দেখে চিনতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ যে পর্যন্ত ওযুর পানি বসাবে ওই পর্যন্ত নূর চমকাতে থাকবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু যখন করতেন, ইমাম নাসাই হাদিসটা বর্ণনা করলেন, আবু হুরায়রা ওযু করতে গিয়ে বগল পর্যন্ত ধুইতেন। আবু হুরায়রা জামা অস্তিন খুব লম্বা ছিল, আবু হুরায়রা জামা তুলে এই পর্যন্ত ধুইতেন, এই পর্যন্ত ধুইতেন। একজন সাহাবী পিছন থেকে বলছেন আল্লাহ নবী এই পর্যন্ত ধুইতে বলছেন, আপনি এই পর্যন্ত কেন ধুইলেন? তখন আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবীর সঙ্গে একথাটাও বলছেন, যার ওযুর পানি যেই পর্যন্ত যাবে ওই পর্যন্ত নূর চমকাবে, আমি এই নিয়তে এই পর্যন্ত ধুলাম যেন আমার পুরো হাত নূর চমকায়। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যেদিন বিচার করবেন আমি হাউজে কাউসারের নিকটে যাব। ইন্না আতাইনাকাল কাউসার, আমাদের নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছেন আমি হাউজে কাউসারের নিকটে যাব, আমি মানুষকে পানি পান করাবো। একবার যাকে পানি পান করাবো তাকে দ্বিতীয়বার পানির প্রয়োজন হবে না। একবার যাকে পানি পান করাবো তাকে দ্বিতীয়বার পানির প্রয়োজন হবে না। একদল লোক আমার দিকে আসবে, তাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। একদল লোক আমার দিকে আসবে, তাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। আল্লাহ নবী কি দেখে চিনলেন বলেন? একবার আমার পাশ দিয়ে যারা অতিক্রম করবে তাদেরকে আমি পানি পান করাবো। একবার পানি খাইলে কিয়ামতের দিন আর পানির প্রয়োজন হবে না। কিছু মানুষ আমার দিকে আসবে, তাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। আল্লাহ নবী কি দেখে চিনলেন? ওযুর চিহ্ন। যখন তারা আমার কাছে চলে আসবে আমি পানি দেব, আপনি দোকানে গিয়ে বলছেন আমাকে এক কাপ চা দেন,
দোকানদার চাওয়ালা চা বানিয়ে আপনাকে চায়ের পেয়ালা হাতে ধরিয়ে দেবে, এরকম পরিবেশ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তুলে যেমনি পানি দিতে চাইবেন মাঝখানে পর্দা পড়ে যাবে। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত। পর্দা পড়ে গেল কেন? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসে বলবেন, আপনি মারা যাওয়ার পর এরা দুনিয়াতে বেদাত সৃষ্টি করেছিল, আপনি মারা যাওয়ার পর এরা দুনিয়াতে বেদাত সৃষ্টি করেছিল, আপনি মারা যাওয়ার পর এরা দুনিয়াতে বেদাত সৃষ্টি করেছিল, এই জন্য আজকে এদের মাঝখানে পর্দা পড়ে গেল। আল্লাহ নবী তখন বলবেন, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। তাহলে 5 ওয়াক্ত সালাত পড়েও একজন মানুষ কোথায় যাবে?